This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা একটু আগেই শুনলেন, তনিষ্ঠা তুমি বলছিলে যে শুনানিকে ঘিরে নতুন করে বিভিন্ন অশান্তির খবর আসছে। শুনানি শুনছি না, শুনবো না বলে কোথাও ভাঙচুর, কোথাও সরকারি আধিকারিককে আঙুল উঁচিয়ে হুমকি, কোথাও শারীরিক নিগ্রহ পর্যন্ত। তৃণমূল বোঝাতে চাইছে এসব হয়রানির বহিঃপ্রকাশ মাত্র। সেই তথাকথিত হয়রানি আদৌ মানুষের নাকি মানুষের নাম করে আসলে তৃণমূলের? মালদায় রতুয়ায় হাটে হাঁড়ি ভেঙে দিলেন তো তৃণমূলেরই এক নেতা। মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে যে এত লেট কেন হচ্ছে, চলো সবাই মিলে ভিতরে ঢুকে ভাঙচুর করি। ভাঙচুর চালাও, সব লন্ডভন্ড করে দাও। শুনানি কেন্দ্রে সাধারণ মানুষকে এভাবেই নাকি উস্কানি দিচ্ছিলেন তৃণমূল নেতা। এইসব দেখে দলের নেতাকে রীতিমতো পাকড়াও করেন তৃণমূলেরই আর এক নেতা। তারপর একে অপরের দিকে কার্যত তেড়ে যান দুজনে। মালদা রতুয়ায় শাসক দলের দুই নেতাকে সামলাতে গিয়ে শীতের সকালে ঘাম ছোটে পুলিশের। এখানে মানুষকে ভুল বুঝাচ্ছিল, বিভ্রান্ত করার চেষ্টা করাচ্ছিল, যেখানে লেট কেন হচ্ছে, আমরা চলো সবাই মিলে ঢুকে গিয়ে ওখানে ভাঙচুরটা করি। মানুষ উত্তেজিত করে দিয়েছিল, অনেকটা লোক ভিতরে ঢুকে গেছে। গোলমালের কেন্দ্রে রতুয়া 1 নম্বর ব্লক। যে তৃণমূল নেতা এভাবে উজিয়ে এসে লোক খেপালেন, তিনি আবার পাশের ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি। নিজের এলাকা ছেড়ে কেন রতুয়া 1-এ? তৃণমূল নেতার মুখে তখন অন্য প্রসঙ্গ। তাই আমি চিন্তিত, বিচলিত কিছু নয়। এখন নতুন নতুন কিছু নেতা যদি রাতারাতি তৈরি হয়, তাদেরকে আমি কি বলবো? হেনস্থা, হয়রানি যে ম্যানমেড, মানে তৃণমূল মেড, তা তো স্পষ্ট। রতুয়ায় তেড়ে ফুঁড়ে নেমেছে বিরোধীরা। এই ধরনের জিনিস কাম্য নয়, সেটা আমরা আমাদের নিজেদের দলীয় লেভেলে আমরা বুঝে নেব। এই নিয়ে বিজেপি বা কংগ্রেস বা সিপিএম এর আনন্দিত হওয়ার বা আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই। কেউ হচ্ছেন সভাপতির খুব কাছের লোক, কেউ হচ্ছেন এমএলএ এর কাছের লোক। এই তো হচ্ছে এদের গোষ্ঠীকন্দল। এরা একে অপরকে মানে না। তারকেশ্বরে শুনানি কেন্দ্রের সামনে তৃণমূল নেতা মাইকে প্রচার করছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারীর অভিযোগ, শুনানি কেন্দ্রে জনতাকে উস্কানি দেওয়া হচ্ছে। তার সারবত্তা তো প্রমাণ করে দিলেন রতুয়ার তৃণমূল নেতাই। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।